রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে অযোধ্যার মাটিতে, সেই কারণে আজ ব্রহ্ম শ্মশানে মা জগদ্ধাত্রীর আরাধনা করলেন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। শান্তিপুরে আবার গড়ে উঠবে ইতিহাস, আর সেই ইতিহাস গড়ে তুলতে অযোধ্যা থেকে আনা হবে মাটি, অর্থাৎ শান্তিপুরে যে রাম মন্দির তৈরি হবে সেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে অযোধ্যার মাটি দিয়ে। সেই কারণে শান্তিপুর ব্রহ্ম শ্মশানে মা জগদ্ধাত্রীর আরাধনা করলেন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তার কথায় আগামী 25 তারিখ শান্তিপুর থেকে 21 জন পুরোহিত অযোধ্যার উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকে অযোধ্যার যে পুণ্যভূমির মাটি সেই মাটি আনা হবে শান্তিপুরে এবং সেই মাটি দিয়ে শান্তিপুরে যে রাম মন্দির তৈরি হবে তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এবং এই কারণে মা জগদ্ধাত্রীর আরাধনা করলেন সকলে। শনিবারই আমরা জানি পুজো দেন, আজকে পুজোর কি বিশেষ কোনো কারণ ছিল? আজকে বিষয়টা যদি একটু খুলে বল। বিষয়টা দেখুন, পারমিশন নিতে হয়। আগামী 25 তারিখ আমাদের এইখান থেকে 21 জন পুরোহিত শান্তিপুর থেকে অযোধ্যায় তারা যাত্রা করবেন এবং সেইখান থেকে অযোধ্যার পুণ্য মাটি সেই নিয়ে শান্তিপুরে আসবেন চাপাতলায়, যেখানে আমাদের শ্রীকৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্র তৈরি হচ্ছে। সেইখানে সেই মাটি মিলিয়ে বৈদিক রীতিনীতি মেনে ভিত্তি স্থাপনের একটা প্রস্তুতি নেওয়া হবে। তো তার জন্য আমাদের অধিষ্ঠাত্রী দেবী মা জগদ্ধাত্রী, তার কাছ থেকে আজকে পারমিশন নেওয়া হলো, সংকল্প করা হলো যে এই সংকল্পের জোরে এইখান থেকে সবাই সুরক্ষিত যাবেন অযোধ্যা এবং সেখান থেকে অযোধ্যার পুণ্যভূমি সেই নিয়ে ফিরবেন আবার এই শান্তিপুরে, যেখানে আমাদের একটি ইতিহাস তৈরি হতে যাচ্ছে। তার সংকল্প ছিল, আজ পারমিশন নেওয়া ছিল। অনেক ব্রাহ্মণগণকে দেখলাম, এনারা কি নিজে শুনেই এসেছেন নাকি আমন্ত্রণ জানানো হয়েছিল এনাদের? না না, নিজেরাই এসছেন। আমি তো বলেছিলাম যে ব্রাহ্মণরা যারা আসবেন আসবেন। অনেকে আসতে পারেননি, তারা ফোন করে বললো, কারণ সবার তো নিজের শিডিউল থাকে না, একদম শর্ট টাইমে করা হয়েছে। তো গতকালই যারা জানতে পেরেছেন তারা এসছেন, বাকি অনেকে আছেন যারা যাবেন অযোধ্যা। আচ্ছা, এই যে অযোধ্যার পুণ্য মাটি আনবেন, সেটা কি এনে 28 তারিখে ফিরবেন? সেই মাটিটা কোথায় রাখা হবে আনার পর? আপাতত যেখানে চাপাতলায় আমাদের যেখানে মন্দির স্থাপনা হবে, যেখানে ভিত্তি স্থাপনা করা হবে সেখানে। ঠিক আছে।